অধিকারী হতে হবে। আপনি যতই মেকআপ করেন, আপনার যদি মনটা সুন্দর না হয়, আপনার চেহারায় সেটা কখনোই রিফ্লেক্ট করবে না। আমি মনে করি আমি এমন একটা মানুষ যে আমি সবসময় মানুষের উপকারই করতে চাই, কখনো কারো ক্ষতি করা বা হিংসা করা বা এই ধরনের মানে মনের ভিতর কোনো ক্ষোভ রাখা, এগুলো আমার মধ্যে নেই। আমি মানুষের নিতান্তই উপকার করাই পছন্দ করি। এটা হয়তো আমার চেহারায় ফুটে ওঠে এবং আমি সবসময় স্যাটিসফ্যাকশনটা পছন্দ করি, যে আমি যেটুকুই আসতে পেরেছি যে অবস্থানে, ওটাতে আমি স্যাটিসফাইড থাকতে পছন্দ করি। মানে ইনার বিউটিটা যদি আপনার ফেসে রিফ্লেক্ট করে, সেটাই আমার মনে হয় বেস্ট বিউটি। দেখুন, আর্টিস্টদের বিষয়টা এরকম, এক এক সময়ে এক এক পারিপার্শ্বিক ভিত্তিতে বা এক একটা প্রজেক্টে আমরা এক এক ধরনের পারিশ্রমিক নিয়ে থাকি। তো মেয়েদের বয়স যেমন জিজ্ঞাসা করতে হয় না, তেমন পারিশ্রমিকও জিজ্ঞাসা করতে হয়। এখন তো ছেলে মেয়ে সবাই সমান। ব্র্যান্ড অ্যাম্বাসেডার, যেমন চায়না মার্ট আমাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার করে নিয়েছে তাদের সাথে দীর্ঘমেয়াদী কাজের জন্য। এরকম অনেক কোম্পানির সাথেই আমি যুক্ত আছি। আমার মনে হয় যে ডেফিনেটলি ব্র্যান্ড আমাকে যে প্রমোশন করিয়ে তাদের বেনিফিট হচ্ছে বিধায় তারা আমাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার সাইনিং করাচ্ছে। বেনিফিট ছাড়া তো আসলে কেউ কারো সাথে কাজ করে না দীর্ঘমেয়াদী। এমন একটি প্রতিষ্ঠান যাদের সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত, এবং আদিল ভাইয়া এমন একটা মানুষ যে খুব সবকিছু গুছিয়ে কাজ করে। যেমন আমরা যখন লাইভ করি, আমাদের আগে প্রি প্ল্যান গুলো করে থাকে, মানে অনেক গুছানো। যে ব্র্যান্ডটা দেখা যায় যে সবকিছু রেডি করা, ওয়েল ম্যানেজ। তো এই ধরনের কাজগুলো করতে আমাদের জন্য ভালো হয় এবং অনেক প্রফেশনাল। ওদের টিম ওয়ার্ক খুবই ভালো চায়না মার্টের। এই জন্যই কিন্তু আজকে সেকেন্ড ব্রাঞ্চের ব্রাঞ্চ ওপেনিং হচ্ছে, এত হইচই হচ্ছে। কারণ চায়না মার্টের এই যে গোছানো কাজগুলো, এগুলোর পিছনে একজন লোকেই আমাদেরকে পিছনে থেকে চাবি দেয়, উনি হচ্ছে কি আমাদের ভাবি। ওনার অনুপ্রেরণায় কিন্তু আমরা চায়না মার্টটা আজকে এই পর্যায়ে, কারণ আমি দেখা যায় যে ফিল্ডে কাজ করি, বাট ভাবি একটা তো হাততালি হবে এই ভাবির জন্য, নাকি? আদিল ভাই জি, ভাবি একটু আসেন প্লিজ, ভাবি একটু আসেন, আপনি একটু পিছিয়ে যাবেন। থ্যাংক ইউ। ভাবি আসলে মানে মিডিয়া এরকম ফেস করে অভ্যস্ত না, যেহেতু আমরা ক্যামেরার সামনে কাজ করি। ভাবি আমাদেরকে পেছন থেকে দিক নির্দেশনা দেয়, সেই দিক নির্দেশনা অনুযায়ী কিন্তু আমরা কাজ করে থাকি। তো ভাবি অল্প কিছু করে বলেন। সবাইকে ধন্যবাদ। আসলে আমি বলবো ভাবিকে আজকে অনেক সুন্দর লাগছে, এবং ভাবি আপনাদেরকে এটাই বলতে চাই যে আপনারা সবাই চায়না মার্টের জন্য দোয়া করবেন, তাই তো? ভাবি আসলে ভাবি হচ্ছে ক্যামেরার পিছনের মানুষ, বিহাইন্ড দ্য সিন কাজ করে। উনি হচ্ছে আমাদের অনুপ্রেরণা, কিভাবে কোন জিনিসটা কিভাবে ডিসপ্লে হবে, কোন আইটেমটা আনতে হবে, করতে হবে, আমাদেরকে প্রতিনিয়ত গাইড করে।